আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সামনে একটি আমল নিয়ে হাজির হলাম। আমলটি হলো ইমানে হালতে মৃত্যুর আমল। আমাদের মৃত্যুটা যদি ইমানের সাথে হয় তাহলে আমরা সৌভাগ্যবান, ঠিক আছে? তাহলে আমরা জান্নাতি ইনশাআল্লাহ। চলুন আজকে আমরা শিখে নেই যে ইমানে হালতে মৃত্যুর আমল। এই যে ইমানি হালতে মৃত্যুর আমল, যে ব্যক্তি নিম্নোক্ত আয়াতটি প্রত্যেক নামাজের পর তেলাওয়াতের অভ্যাস করবে, ইনশাআল্লাহ সে ইমানি হালতে মৃত্যুবরণ করবে। এই আয়াতটা আপনাকে প্রত্যেক নামাজের পর পর একবার করে পড়তে হবে। পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার করে পড়তে হবে, ঠিক আছে? প্রত্যেকটা নামাজে আপনি একবার করে পড়বেন। এভাবে পাঁচ ওয়াক্ত নামাজে পড়বেন। আপনি পড়লে ইনশাআল্লাহ আপনার মৃত্যু ইমানের সাথে হবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা শিখে নেই, এই আয়াতটা আমরা শিখে নিই, ঠিক আছে? আপনারা আমার সাথে সহি শুদ্ধভাবে আয়াতটা শিখে নিতে পারেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। চলুন এই আয়াতটা আবার একবার আপনাদেরকে বলছি আমরা, ঠিক আছে? আপনারা ভালোভাবে সহিশুদ্ধভাবে শিখে নেবেন ইনশাআল্লাহ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন বন্ধুরা। আপনাদের সামনে আরেকটা আমলে হাজির হলাম, শয়তানের ধোঁকা থেকে আপনারা কিভাবে বাঁচবেন, ঠিক আছে? শয়তান প্রতি সময় আমাদেরকে গুমরাহ করার জন্য লেগে থাকে, ঠিক আছে? তো আপনারা শয়তানের ধোঁকা থেকে কিভাবে বাঁচবেন? শয়তানের ধোঁকা থেকে নিরাপদ থাকার দুটি আমল। 1 নাম্বার, শুক্রবার সূর্যোদয়ের সময় নিম্নোক্ত আয়াতদ্বয় 7 টুকরো কাগজের উপর লিখে দৈনিক একটি করে কাগজগুলি বানিয়ে পানিতে ভিজিয়ে গিলে ফেলবে। ইনশাআল্লাহ শয়তানের ধোঁকা এবং শয়তানি চিন্তা থেকে হেফাজতে থাকবে ইনশাআল্লাহ। শুক্রবার সূর্যোদয়ের সময় নিম্নোক্ত আয়াতদ্বয় 7 টুকরো কাগজের উপর লিখে দৈনিক একটি করে কাগজগুলি বানিয়ে পানিতে ভিজিয়ে গিলে ফেলবে। ইনশাআল্লাহ শয়তানের ধোঁকা থেকে, শয়তানি চিন্তা থেকে হেফাজতে থাকবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা আয়াতটি শিখে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাবি'য বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম। ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই আয়াতটা আপনারা পড়বেন, ঠিক আছে? এই আয়াতটা আপনারা শুক্রবারের সূর্যোদয়ের সময় নিম্নোক্ত আয়াতদ্বয় 7 টুকরা কাগজের উপর লিখে দৈনিক একটি করে কাগজ
গুলি বানিয়ে পানিতে ভিজিয়ে গিলে খাবেন। ইনশাআল্লাহ শয়তানের ধোঁকা এবং শয়তানের চিন্তা থেকে হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ। চলুন আয়াতটা আমরা আবার একবার বলছি আপনাদেরকে। আপনারা যারা যারা পারেন না, ঠিক আছে, তারা তারা আপনারা আমাদের সাথে শিখে নিতে পারেন। তো আপনাদের আপনাদের মসজিদের সামনে যদি কোনো ইমাম সাহেব থাকে, ঠিক আছে, তাহলে ইমাম সাহেবের কাছ থেকে 7টি কাগজ নিয়ে মেশকে আম্বর জাফরান কালি দিয়ে এই আয়াতটা লিখবেন। লিখে তারপরে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। লেখাগুলো সব উঠে যাবে, তারপরে পানিগুলো আপনি গিলে খেয়ে ফেলবেন, ঠিক আছে। আয়াতটা আমি আবার একবার বলছি, দেখুন, শুনেলন, সহি শুদ্ধভাবে শুনেলন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইম্মা ইয়ানজাগন্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাবি'য বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম। ইন্নাল্লাযীনা ইত্তাকু ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। শয়তানের ধোঁকা থেকে নিরাপদ থাকার এই যে 2 নাম্বার আমল, ঠিক আছে, এই যে 2 নাম্বার আমল। যার হৃদয়ে বেশি বেশি শয়তানি চিন্তা উদয় হয়, সে নিম্নোক্ত দোয়াটি বেশি বেশি পাঠ করবে। আপনারা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন, ঠিক আছে। এই যে আমি বলে দিচ্ছি, আপনারা আমার সাথে সাথে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আউযু বিকা রব্বি আইয়ুহদুরুন। এই দোয়াটি আপনারা সবাই পারেন, ঠিক আছে। তো এই দোয়াটি আপনারা পড়বেন, ঠিক আছে। উপরোক্ত দোয়াটি বেশি বেশি পাঠ করলে শয়তানি মনোভাব ও পাপের দিকে মন ঝুঁকে পড়া থেকে হেফাজত থাকবে। আমলটি পরীক্ষিত, এই উপরে আমলটি পরীক্ষিত, ঠিক আছে। এই উপরে আমলটি আপনারা নিম্নোক্ত পড়বেন, প্রত্যেকদিন আপনারা পড়ার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ শয়তানের ধোঁকা থেকে আপনারা, শয়তানি চিন্তা থেকে আপনারা হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেফাজতে রাখবেন, ঠিক আছে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। জাহান্নামের শাস্তি থেকে বাঁচার আমল। নিম্নোক্ত আয়াত সমূহ যে ব্যক্তি বেশি বেশি তেলাওয়াতের অভ্যাস করবে, সে জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। এই আয়াতটি কেউ যদি নিম্নোক্ত পড়তে পারে, ঠিক আছে, এবং কি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। এটা খুবই পরীক্ষিত আমল। এই যে এই আয়াতটি আপনারা নিম্নোক্ত পড়বেন, প্রত্যেকদিন আপনারা বেশি বেশি করে পড়বেন, পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি বলছি, আপনারা শিখে নেন, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। হামিম আইন সিন কফ। حميم والكتاب المبين. حميم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم. আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। এই আয়াতটি আপনারা নিম্নোক্ত প্রত্যেকদিন আপনারা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা আপনারা এখনই সাবস্ক্রাইব করে দেন। আর পরের বার আপনারা কি ভিডিও চান কমেন্ট করে একটু জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।